আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ইংলিশ গ্রামারের একটা নতুন টপিকটার নাম হলো নাউন। আমরা সকলেই সচরাচর ছোট থেকেই নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচের সব টপিকগুলাই পড়ে এসেছি, কিন্তু এখনও যে আমরা অতি কষ্টের সাথে বলতে হচ্ছে এখনও সবাই যে সব টপিকগুলো পারি না, বা এই টপিকগুলো কোন কোন ক্ষেত্র থেকে আসছে বা টপিকগুলোকে ঠিকমতো চিহ্নিত করতে পারি না। চিহ্নিত করতে না পারার কারণে আমরা পরীক্ষায় যে শুধুমাত্র পার্টস অফ স্পিচ 8 প্রকার এগুলাই লিখে আসি, এবং সেন্টেন্স মেক করার সময় যে বুঝতে পারি না আমরা যে কী ইউজ করব আর কী ইউজ করবো, তা কোথা থেকে ইউজ করবো সেটা বুঝতে পারি না। আজকের ক্লাসে ইনশাল্লাহ নাউন সম্পর্কে বলবো, টপিক নাউন সম্পর্কে বলবো। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্লাসে আমরা মোটামুটি 5টা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো ক্লাসিফিকেশন অফ নাউন, এরপর আইডেন্টিফাই দ্য নাউন ওয়ার্ডস, এরপর পজিশন অফ নাউন, ডিটারমিনার, কাউন্টেবল আনকাউন্টেবল যেগুলো ডিটারমিনার হচ্ছে ওগুলা, তারপর নাম্বার, এরপর প্র্যাকটিস করবে, তারপর একটা এক্সামটা লাস্টে আমি তোমাদেরকে একটা এক্সামের একটা লিঙ্ক শেয়ার করবো, সেটাতে এক্সাম দিতে পারবা। সর্বপ্রথম আমরা আমরা আমাদের একটা প্রশ্ন সচরাচর কোনো বাঙালির ক্ষেত্রে সচরাচর একটা প্রশ্ন থাকে যে আমরা কোনো জিনিস শিখছি তা কেন পড়বো, তা বা পরীক্ষায় যদি না আসে তা আমরা কেন পড়বো। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। পরীক্ষায় আসে যে এটার ক্ষেত্রে না, পরীক্ষা অনেক বড় বড় টপিক আসবে, সেই টপিকগুলো আমরা কীভাবে আনসার করবো সেটা জানার জন্য নাউনটা পড়তে হবে। সাধারণত নাউন কেন পড়বো, মূলত নাউন থেকেই বেসিক শুরু হয়। নাউন থেকে কী শুরু হয়? বেসিক শুরু হয়। তুমি যখন দেখবা নাউন, আমাদের পার্টস অফ স্পিচের প্রথম ধাপটাই হলো নাউন। তুমি যখন নাউন পারবা তখন সব কিছুই তোমার ইজি লাগবে। এরপর নাউন যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, মানে প্রথম না আমরা সেন্টেন্সে সবসময় দেখো রূপা গো টু স্কুল, জুয়েল গো টু স্কুল, সব কিছু এগুলাই ব্যবহার করি। তাই এগুলাই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কিন্তু জুয়েল আর রূপা যেগুলো বললাম ওগুলাই কিন্তু নাউন। সেই জন্য আমরা যদি সেন্টেন্সের সাবজেক্ট চিনি তাহলে আমাদের অ্যাক্টিভ প্যাসিভের কিন্তু তখন কিন্তু একটু সহজ হবে এটা কীভাবে ধরবো। এরপর আরেকটা বড় বিষয় হচ্ছে নাউন অনুযায়ী আমরা ভার্ব বসাবো। নাউন যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্বে বসাবো, প্লুরাল হলে প্লুরাল ভার্বে বসাবো, যা আমাদের রাইট ফর্ম ভার্বস যে একটা বড় টপিক রয়েছে তাটা অনেক সাহায্য করবে। এরপর আসি একটা একটা তোমাদের এক্সারসাইজ দিয়েছে, মার্স ইজ এ প্ল্যানেট অফ আওয়ার সোলার সিস্টেম। মার্স হলো আমাদের মূলত মঙ্গল গ্রহকে বোঝানো হচ্ছে। মার্স ইজ এ প্ল্যানেট, মার্স হলো একটি গ্রহ, মঙ্গলটা হলো একটি গ্রহ ইন আওয়ার সোলার সিস্টেম, আমাদের সৌরজগতে একটি গ্রহ। এখন মার্সটা এখন যদি আমি যদি বলি মার্সটা কি ভাইয়া, মার্সটা হলো মঙ্গল গ্রহ একটা নাম সেজন্য। আর আমাদের আমাদের সৌরজগতে কি মার্স অনেকটা আছে, এখন বলতে পারো বা মার্স এসটা আছে না, মার্স এস থাকলে তো আমরা জানি যে এস থাকলে প্লুরাল হয়। তো এস থাকলে তো প্লুরাল, আপনি বলছেন যে প্লুরাল নাউন যদি প্লুরাল হয় সেন্টেন্স ভার্বও প্লুরাল হবে, তখন কি আমাদের এখানে আর হবে নাকি উইল হবে? উইল তো এমনিতে সচরাচর সব কিছুর সাথেই বসে, এখানে আর হবে না, ওয়াজ হবে না, উইল হবে না, হবে কি ইসি হবে। কারণ আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, কারণ মার্স সৌরজগতে কিন্তু আমাদের সৌরজগতে কিন্তু মার্স এখনও আছে। এরপর বলছে দ্য নিউজ অলওয়েজ অলওয়েজ ব্যাড নাওয়াডেজ। না, নিউজটা কি? খবর নিউজের সাথে কিন্তু বানানটারই এমন এসটা থাকে, তারপর সেজন্য এটা সেক্ষেত্রে হবে ইসি হবে। তারপর ওয়াজ তো এমনিতেই হবে না, নাওয়াডেজ যখন আছে বর্তমানকালে হবে, ওয়াজ হবে না, ওয়ার হবে না, তারপর আরও হবে না, এখন সবে তারপর দ্য ইউনাইটেড স্টেটস বলতে মূলত আমেরিকাকে বোঝাচ্ছে। বিগ নেভি কেন? ওদের একটা বড় নেভি আছে। এখন আমরা ইউনাইটেড স্টেটসের একটা বড় নেভি আছে, ওর এই ইউনাইটেড স্টেটস আমেরিকা কি আমাদের একটাতে তো আমরা চালিয়ে একটা তো আমাদের হিমশিম করে ফেলতেছে, সেটা আরেকটা থাকলে কীভাবে হবে? সেজন্য এটা একটাই আছে, সেজন্য ইস হবে না, ইস না মিলতেছে না। দেখো, ইউনাইটেড স্টেটস ইজ এ বিগ নেভি, ইউনাইটেড স্টেটস কি হলো একটা বড় নেভি? না, ইউনাইটেড স্টেটস হ্যাজ এ বিগ নেভি। এখানে হ্যাভটা প্লুরালের সাথে বসা হবে না, অয়ারটাও প্লুরালের সাথে বসা হবে না। এরপর আমাদেরকে একটা নোট, তোমাদের জন্য একটা সহজ অর্থে আমি নোট দিয়ে দিলাম। দেশের নাম, বইয়ের নাম, বিষয়ের নাম দেখতে প্লুরাল নাউন হলেও ভার্বটা হবে সিঙ্গুলার। দেশের নাম মানে এখানে আমরা প্রথমে ইউনাইটেড স্টেটসের কথা বলেছিলাম, এরপর বইয়ের নাম তো এখানে বলি না, বইয়ের নাম অনেকগুলা বই আছে, বইয়ের ক্ষেত্রে দেখবা যে তোমরা এস দেখলেও কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার। তারপর বিষয়ের নাম,
বিষয়ের নাম ক্ষেত্রে কী হবে, আমরা মনে করো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ইএস আছে, তারপর কিন্তু এটা হলো সিঙ্গুলার ভার্বই বসবে। তারপর বেসিক, তোমাদের জন্য বেসিক পার্সোনালিটিসগুলো কী কী, আমরা একটা ভার্ব দিয়েছে, ভার্বগুলো কীভাবে আমরা কোয়ালিফাই করব। আই গো টু স্কুল, এখানে ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসানো হয়েছে। আই ওয়েন্ট টু স্কুল পাস্ট ইনডিফিনিট টেন্সে, আই এম গোয়িং টু স্কুল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসানো হয়েছে। এরপর নাউন, নাউনের ক্ষেত্রে ডেফিনেশন, যে ওয়ার্ড দ্বারা আমরা সকলে 1 2 থেকে 4 আসতেছি, এটা না পড়লে হচ্ছে, যে তাও একবার তোমাদের জন্য বলে দিচ্ছি, যে ওয়ার্ডটা নাউনের প্রোনাউনের যে ওয়ার্ড দ্বারা না সরি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, নির্দিষ্ট বস্তু বা সমষ্টির নাম বোঝায় তাকে নাউন বলে। মোট কথায় যে কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলে। এরপর নাউনের ক্ষেত্রে নাউনগুলো দেখতে, নাউন দুই ধরনের, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়, আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, এগুলো পরে আসতেছি। আবার আবার নাউন তাও দুই ধরনের আছে, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি, যে নাউনগুলো দেখা যায়, শোনা যায়, ঘ্রাণ ও স্বাদ নেওয়া যায় এবং যাদের শারীরিক আকৃতি আছে তাদেরকে কনক্রিট নাউন বলে। যেমন সাব্বিরকে কিন্তু আমরা দেখতেছি, সাব্বির, তারপর সারা দেখতেছি, সাদিয়া দেখতেছি, চেয়ার টেবিল এগুলো সব কিছু দেখতেছি। তারপর মিল্কও কিন্তু আমরা দেখতেছি, কনক্রিট নাউন। সুগারও দেখতেছি। তবে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলোকে আমরা দেখতে পাই না, কিন্তু এদের গুণ অবস্থা আমরা অনুভব করতে পারি, তাই এদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অনেস্টি, তারপর কাইন্ডনেস, লাভ, ফ্রিডম, হ্যাপিনেস, ট্রুথ, এগুলো সব কিছু। আর্টস আরেকটা ইম্পর্টেন্স, আর্টস এবং সায়েন্সের সাবজেক্টগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন মিউজিক, গ্রামার, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলা। তারপর আমরা কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন এখন একটা একটা করে আমরা ইনশাআল্লাহ সব কিছু